দেখো দুদিন বাড়ি ছিলাম না, গাছে জল দেওয়া হয়নি। আমার গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে। সবার ফার্স্টে এসেই আগে জল দিচ্ছি, কারণ সত্যি করে এদেরও তো প্রাণ আছে বলো। আমি এদের জন্যই আরও কোথাও গিয়ে না দুদিনের বেশি থাকতে পারি না। দাঁড়া আবার একটু জল নিয়ে আসি। তো চলে এসেছি মেয়ের বাড়ি থেকে বাড়িতে। প্রচণ্ড রোদ্দুর। এত গরমে আমি একদম মানে কি বলবো তোমাদের কাছে, পাগল লাগছে। আর সারা গায়ে আমার ঘামাচি বেরিয়ে কি যে পরিস্থিতি তোমাদেরকে কি বলবো। ভাবিয়ে গেছি গো, বিশ্বাস করো। উঠেই জামা কাপড়টা ছেড়ে তোমাদের কাছে চলে এলাম। তার আগে একটু বসে নিই, এখনও কাপড়টা ভাঁজও করিনি, খোলা পড়ে রয়েছে। তো আগে এসেই গাছে জল দিলাম, কারণ গাছগুলো না একদম পাতাগুলো এরকম শুকিয়ে গেছিলো। আর বারান্দায় এত রোদ্দুর যে মানে কি বলবো, আমি দাঁড়িয়ে থাকলেও 24 ঘন্টাও লাগবে না, 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমিও সেদ্ধ হয়ে ওরকম শুকিয়ে কাঠ হয়ে যাব। কী যে রোদ্দুর আসে আমার ঘরে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখন ঘরদোর মুছতে হবে। দুদিন তো ঘরদোর মোছা হয়নি। আর গেছিলাম হচ্ছে সোমবার দিন সকালবেলা কোনো রকমে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই দৌড়েছিলাম। তো ঘরদোর মুছিনি, কিছুই করিনি। তো সোম মঙ্গল দুদিন ঘরদোর মোছা হয়নি। আজকে বুধবার, অবশ্যই মুছতে হবে একটু, কারণ অস্বস্তি লাগে না ঘরদোর মোছা না হলে। আর এমনিতে কাল বৃহস্পতিবার আছে, মুছতে তো হবেই। তো যাই হোক, এবার একটুখানি আজকে অনেক কাজ আছে, অনেক। কী বলো তো, সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার শাড়ি ফাড়িগুলো গোছানো। আমার বান্ধবী পুরো আমাকে ডুবিয়ে দিয়েছে একদম। যদি দেখে তো দেখুক, দেখে আমাকে যা বলে বলুক। আমাকে বললো, দিদি তুমি গুছিও না, আমি এসে সব তোমার আলমারিটা গুছিয়ে দেবো। আজকে প্রায় 15 দিন ধরে আমার এইভাবেই পড়ে রয়েছে। কি যে বলবো না ওকে, আমি সহ্য করতে পারছি না, এত রাগ হচ্ছে। তো যাই হোক, পরের ভরসায় পড়ে থাকলে এরকমই হয়। তো আজকে আমাকে এগুলো গোছাতেই হবে, আলমারির মধ্যে ঢুকাতে হবে। তো সেগুলো করব। আর বাদবাকি কিছু শাড়ি আছে, সেগুলোর কালেকশান যদি তোমরা দেখতে চাও কমেন্ট বক্সে জানিও। তো তখন তোমাদেরকে সেগুলো দেখাবো, যদি তোমরা দেখতে চাও। আগে থেকে আর দেখাবো না, কারণ অনেক শাড়ি আমি তোমাদের দেখিয়েছি, আরও এখনও আমার প্রচুর শাড়ি আছে। তো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সেগুলো দেখাবো। তো চলো, এখন আমি কি করব ভাবছি কি আগে একটু গা ধুয়ে নিই। কারণ গা না ধুলে না গা চিরবির করছে। কারণ প্রথম কথা, ওর বাড়ি থেকে বাস স্ট্যান্ড অবধি, মানে অটো স্ট্যান্ড অবধি আমি বাইকে করে এসেছি জামাইয়ের, বুঝতেই পারছো। রোদ্দুরে মানে আমার গা জ্বলে গেছে একদম। তারপর বাকিটা টোটো করে বাড়ি অবধি এসেছি। আর রোদ্দুরটা টোটোতে কষ্ট হয়নি, কষ্টটা হয়েছে আমার বাইকে। মানে জ্বলে গেছে আমার গা হাত পাগুলো একদম, তোমাদের কি বলবো। সেই জন্য একটুখানি আমি ব্যবহার করব হচ্ছে মাস্ক মানে ঘরে তৈরি একটা জিনিস। তো সেটা একটু লাগাবো, কারণ একটু ট্যান মতন পড়ে যায় রোদ্দুরে ঘুরলে, জানোই তোমরা। তো সেইটা লাগাবো। চলো আগে সেটা লাগিয়ে নিই, তারপর স্নান করব। ওটা লাগিয়ে নিয়ে ঘরগুলো মুছবো, খানিকক্ষণ থাকবে শরীরের মধ্যে। তারপরে চান করব। চান করে এই দুপুরবেলাটা কেটে যাওয়ার পর, রোদ্দুরের তাপ ফাপ কেটে যাওয়ার পর সন্ধেবেলা বসে বসে কাপড়গুলো গোছাবো। এই গরমে একদম পারবো না গো। আর আমার তো কাঁচের জানলা, বুঝতেই পারছো, পর্দাগুলো হচ্ছে প্রচণ্ড হালকা। তো আমি ভাবছি এই পর্দাগুলো আবার খুলে ফেলে না, যে পর্দাগুলো আমার আগে ছিল সেই পর্দাগুলো আবার লাগিয়ে দেবো। কারণ এই গরমকালে এই পর্দা লাগানো যাবে না, ভীষণ পাতলা। না হলে পেছন দিক দিয়ে এক ধরনের কাপড় পাওয়া যায়, ওই সান প্রোটেকশন একটা পাওয়া যায়, সেই কাপড় এখান দিয়ে লাগিয়ে নিতে হবে। তো সেইগুলো দুটো একটা করতেই হবে আমাকে, কারণ এই পর্দা আমার গরমকালে চলবে না। দেখো না, এই পর্দাগুলো দিয়ে দেখো কীরকম রোদ্দুর আসছে। আর এই দেখো আমার শাড়িগুলো এরকমভাবেই রাখা, বুঝতে পারছো আমি কীরকম কুড়ে না। অ্যাকচুয়ালি আমি আমার কাজগুলো নিজেই করতে ভালোবাসি। ওই যে বললাম, অপরের ওপর ভরসা করেছিলাম একটুখানি, আর কি বলবো। তো যাই হোক, এগুলো আমি সন্ধ্যেবেলা গুছিয়ে নেব। এই যে মেলা হয়ে গেছে, আর এসে এই যে গাছে জল দিলাম। বাবা, গাছের পাতাগুলো দেখছো কীরকম কুচকে গেছিলো, আরও কুচকানো ছিল জলটা দেওয়াতে। তাও এবার প্রাণ ফিরে পেয়েছে গো। মাগো মা তুলসী মা, অপরাধ নিও না মাগো। কী আর করা যাবে বলো। আর দেখো, আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করছে, দেখো ভালো একটা মেঘ করেছে। ভগবান করে যদি একটু বৃষ্টি হয় তো খুবই ভালো হয়। বেশ ভালো মেঘ করছে। তো আমার এখন চান টান হয়ে গেছে। ও একটু ফ্যানের তলায় বসে নিই। বাপরে বাপ, প্রচণ্ড গরম লাগছে গো, মারাত্মক গরম লাগছে আমার। আমি যেন সহ্য করতে পারছি না। আর রান্না এখনো পর্যন্ত কিছুই করিনি।
তো দেখি কি করি না করি। রান্না করার থেকেও আমার না মনে হচ্ছে আগে ঘরদোরগুলো গোছাই। বিশ্বাস করো, আমার খাটের ওপরটা দেখলে আমার শরীর জ্বলছে, আর আমার ওই বান্ধবী মানার উপরে গা জ্বলে যাচ্ছে রিরি রিরি করে। কিন্তু কি করব বলো, আজকে ওকে ওর পিন্ডিটা চটকাবো আমি, জানো না, খুব রাগ উঠছে খুব। আজকে এত দিন ধরে, বলো কবে তোমাদের দেখিয়েছি, আর সেই দিন থেকে বলেছে গোছাবি না আমি আসছি, গোছাবি না আমি আসছি, আজও অবধি তার টাইম হলো না। তো কী বলবো, এসব বন্ধু সব কোনো মতে বন্ধু হতে পারে না। তো যাই হোক, তো এখন আমি গোছাবো না, সন্ধেবেলা এগুলো গোছাবো। এখন আমি একটু ভাত বসাবো, স্নান করে বেরিয়েছি, ঠাকুরকে জল দেবো, ঠাকুরকে জল দিয়ে বসাবো একটু সেদ্ধ ভাত, একদম গোবিন্দভোগ চালের আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত, আর কিচ্ছু না। সকালবেলা মেয়ের বাড়ি থেকে পরোটা তরকারি খেয়ে এসেছি, এখন ওইটাই করব, আর কিচ্ছু করব না। তো চলো, এখন আমি কি করব। ও আচ্ছা আচ্ছা, আজকে একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে, বাবারে দাঁড়াও একটু বসে নি। তো হ্যাঁ, নাকি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো খেয়ে দিয়ে উঠে, বুঝতে পারছি না কি করব, বুঝলে। চলে এলাম রান্নাঘরে, চান টান করে সব করে এসছি রান্নাঘরে। বুঝতে পারছো আমার কি পরিস্থিতি, খুব গরম। আর এই যে দেখো গোবিন্দভোগ চাল, এটাই এখন বসাবো একটু আলু আর ডিম দিয়ে, ব্যাস, আর কিছু না। আর এখানে আলু আছে, ডিম সেদ্ধ দেবো, আর কিচ্ছু করবো না। ইচ্ছা করলে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজতেও পারি, নাও ভাজতে পারি। আমার আর একার জন্য ইচ্ছা করছে না। মেয়ে বারবার করে বলেছিল, মেয়ের শ্বশুরমশাইও বারবার করে বলেছিল খেয়ে দিয়ে একবারে বিকেলে যান। আমি ভাবলাম কি দূর, আবার খেয়ে দিয়ে উঠে আবার আসতে ইচ্ছা করবে না, তখন মনে হবে না থাক আজকের দিনটা থেকে যাই, কালকে যাব। এই করতে করতে কালকে আমার আসা হয়নি। তো যাই হোক, এখন ভাবলাম না বাবা, সকালই বেরিয়ে পড়ি। সকাল করতে করতে বেলা 12টা। আর কি বলবো বলো, এসে ঘরদোরগুলো ঝাঁট দেওয়া হয়েছে, আর মুছলাম না। আর ওই যে বললাম ট্যান প্যাকটা লাগালাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, মুখটা অনেকটা ফ্রেশ লাগছে, অনেক, হাতগুলো অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, ওইসব করে একটু স্নান করলাম, ঠাকুরকে জল দিয়ে এলাম একটু ভাত বসাতে। আর ভাত বসিয়ে আমি একটুখানি কি করব জানি না, শোকেসটা গোছাতে হবে, ওটাও করা হচ্ছে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, ভাত হতে হতে আমার শোকেসটা গোছানো হয়ে যাবে। কাজ না করে না বাড়িতে বসে থাকতে পারি না আমি। তো চলো একটুখানি ভাত বসাবো, অল্প, পরোটা খেয়েছি তো, বেশি করবো না, অল্প একটুই ভাত করবো জাস্ট, ব্যাস এইটুকুনি চালে ভাত করবো। একটু ভাত, আলু সেদ্ধ, আর কাঁঠাল বীজ আছে, একটু কাঁঠাল বীজটাও সেদ্ধ দিয়ে দেবো এর মধ্যে। কী করবো বলো, কাঁঠাল বীজগুলো না হলে, এই দেখো কত কাঁঠাল এনেছিলাম না, এই দেখো সব কাঁঠাল বীজগুলো পড়ে রয়েছে, এই যে সব কাঁঠাল বীজ। তো এইগুলোও একটুখানি দিয়ে দেবো, দুটো চারটে ছাড়িয়ে ওর মধ্যে। কাঁঠাল বীজ মেখে খেতে কি ভাল লাগে না। তো চলো আগে এটা বসিয়ে নিই। তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর আলু আর ডিমটা আমি আলাদা বসাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটা এখন হতে থাক, আমি একটু শোকেসটা গুছিয়ে আসি। তো তার আগে আমি ভর্তি করব জলের বোতল একদম খালি, একটাই ছিল ফ্রিজে, ওই যে সেটাও খেতে খেতে অর্ধেক হয়ে গেছে। তো জলের বোতলটা ভর্তি করে নিই। আর জল, ঠান্ডা জল না খেলে বাঁচবই না। বাবারে আমার ঘর যা গরম গো, তোমাদেরকে কি বলবো। আর এখানে এসে আমার অস্বস্তি হচ্ছে। আমার মেয়ের বাড়ি এত গরম নেই, ওর শেড করা আছে, তো তারপর তিনতলাতেও ঘর আছে দুটো, তারপরে তোমার অন্য ঘরের দিকগুলোতে শেড করা আছে, এই জন্য নিচটা ঠান্ডা। কি কষ্ট যে আমার হচ্ছে তোমাদেরকে কি বলবো, টপ টপ করে ঘাম পড়ছে গা দিয়ে। এই জলগুলো ভরে ভিজে রাখি, 3টে বোতল। এটাতে খানিকটা জল আছে, আমি বার করেছিলাম, চান করে উঠে খানিকটা খেয়েছি, তো সেটাও ভর্তি করে রেখে দিই। হয়ে গেছে দুটো ভর্তি করা। তার আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে, একটা ডিম সেদ্ধ বসিয়েছি আলুর মধ্যে দিয়ে, সে মানে একটুখানি ফুটে উঠতে ডিমটা ফটাস করে ফেটে গেল জানো। আবার ওই ডিমটাকে ফেলে দিলাম একদম পুরো, কি জানি বাবা ভেতরে পচে মচে গেছে কিনা, পুরো তুলে ফেলে দিলাম, দিয়ে আবার আরেকটা ডিম বসিয়েছি।
জানি না এটা আবার কি বেরোবে না বেরোবে, আর বলো না, আমার আর ভালো লাগে না। তো চলো এটা একটু পরিষ্কার করে নিই, এটা অনেক দিন ধরে করা হয়নি আমার, জানো, এটার জন্য আমি চিন্তা করছিলাম। আর নাতনি আসে, এসে সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে হয় ওর জন্য। তো এই নাতনির জন্য সমস্ত কিছু ওলট পালট করে তুলে তুলে আমরা রেখে দিই। তো দেখো এই যে এই অবস্থা হয়ে রয়েছে। চলো এটা একটু পরিষ্কার করে দিই। দেখো সব, এটা হচ্ছে ওর ওষুধ, যা যেখান থেকে পারবে সেগুলো তার লাগবে, দরকার। এই যে ক্রিমটা লাগাবো খুঁজে পাচ্ছিলাম না। আমার চশমা, আমার তো দুটো তিনটে চশমা, সেই চশমা টশমা সব এই সব তুলে তুলে রাখা। এই জামাটা না ভেঙে গেছিল, এই জামাটা খুলে গেছিল। একজন আমাকে কমেন্ট করেছেন যে ঘরদর পরিষ্কার করছেন, এইটাকে তো ধোয়া দেখাচ্ছেন না। আচ্ছা এইটা ধোয়া কি আমি বারবার দেখাতে পারি? এটা কি সম্ভব? এটা আমি ক্যামেরাটা যখন বন্ধ করছি তখন ধুচ্ছি আবার মুছছি, এবার এটা সম্ভব বারবার ধোয়াটাকে দেখানো যায়? কি বলবো, যাই হোক। আর এইটা আমাকে আমার ইউটিউবের ভাই দিয়েছিল, তারা পুরী গেছিলো, পুরী থেকে নিয়ে এসে আমার জন্য দিয়েছিল। তো সেইভাবেই আছে। ঠাকুরকে একটু ধূপ টুপ দেখাই, যখন সন্ধ্যে দিই তখন একটু ধূপ দেখাই। এই যে দেখো, খুবই সুন্দর। মানুষের সাথে সম্পর্ক থাকে না, কিন্তু দেখো স্মৃতিটা থেকে যায়। বলো, সম্পর্ক কোথা থেকে কোথায় চলে যায় মানুষ, কিন্তু স্মৃতিটা থেকে যায়। এটাকে আমি এখানেই সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আর এইটা দিয়েছিল তন্দ্রা। তন্দ্রা আমরা যখন একটা মিটআপে গেছিলাম, অন্য একটা মিটআপ আমরা নিজেরা করেছিলাম, ক্রিয়েটার আর ভিউয়ার্সরা মিলে, তো তখন এইটা তন্দ্রা আমাকে দিয়েছিল। এবার এখান থেকে দেখো তোমরা, দেখা যাচ্ছে ভালো করে? আরও সাদা লাগছে, এই যে দেখো, এটা একটা শিপ। এটাও আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, আমার খুব পছন্দের জিনিস। সবাইকেই কিছু না কিছু দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিল সময় তুমি কী নেবে বলো, কী নেবে বলো। তো আমি তখন বললাম যে আমি এটা নেব। ভালো হয়েছে না? এটা আমরা দক্ষিণেশ্বরে সবাই মিটআপে গেছিলাম, তো তখন সেটা আমাকে দিয়েছিল। ওরও স্মৃতি হিসাবে এটা আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আর এখানে আমার সব চশমা আছে, চশমাগুলো রেখে দিতে হবে। বাবা, চশমা যদি কিছু হয় আমার, তাহলে ভেবেছি। এটাও একটা চশমা, সব একসাথে তুলে রাখলাম। সানগ্লাস, কিন্তু সানগ্লাস আমি পরি না, সানগ্লাস আমি একদমই পরি না, আর আমি সানগ্লাসে দেখতে পাই না, সানগ্লাস আমি দেখতে পাই না গো। আর এইগুলো আর এখানে রাখবো না। তো আমার দুটো এই যে চশমা পাল্টেছিলাম, দুটো লেন্স দুটো ভালো আছে, এটা একটা অন্য কোনো ফ্রেমের মধ্যে ঠুকিয়ে নিলেই আবার আমার আরেকটা চশমা হয়ে যাবে, জানো। চশমা না 2-3টে না থাকলে পাওয়া খুব মুশকিল। আপনি যে আমার কতগুলো চশমা ভেঙে দিয়েছে, আর কি বলবো তোমাদেরকে। এগুলো হচ্ছে নাতনির ওষুধ, এখানে এসে যদি লাগে তার জন্য রাখা। এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ। ছোট ছোট জিনিসগুলোকে ওপরে রেখে দেবো, না হলে না টানটুন দিয়ে একদম আমার শেষ করবে। এটা হচ্ছে একটা সেন্ট, রাখবো আর কি রাখবো না বুঝতে পারছি। লিপস্টিকগুলো রাখতেই হবে, আমার লিপস্টিক।
নাইট ক্রিম ভুলেই যায় মাখতে, আর শেষ হয়ে গেছে, এই দুটোই শেষ হয়ে গেছে, ভুলে গেছি এটা তো শেষ। হ্যাঁ কিন্তু কৌটোটা দেখো কি সুন্দর, এটাও শেষ, অনেক কিছুই শেষ হয়ে গেছে, তাও এর উপরে সব তুলে তুলে রাখা, বুঝলে? এটা হচ্ছে একটা বক্স স্পিকার, এটা আমি এখন থেকে পেয়েছিলাম। এখন থেকে অনেক গিফট পাওয়া যায়, অনেক অনেক। তোমার যদি ভালো লাগে, কেউ যদি জয়েন করতে চাও আমাকে জানিও, এখন প্রচুর গিফট। এটা এখন থেকে পাওয়া, এটাও এখন থেকে পাওয়া, খুলিনি এখনো। চলো একদম পরিষ্কার হয়ে গেল আমার, আর এখন কিছু করার নেই, এগুলো সব ফেলার। পঞ্চ কি আছে? হ্যাঁ অনেকটাই আছে, পঞ্চটা উপরেই থাক। যা পায় সব ওর দরকার পড়ে, সব ওর দরকার পড়ে, জানো? চলো গোছানো হয়ে গেছে, আর এখানে যা আছে বাবা, ঘড়িটাও ফেলে দিচ্ছিলাম, আর যা আছে এগুলো সব ফেলে দেওয়ার জিনিস, এগুলো কোনোটাই রাখার জিনিস না, এগুলো সব ফেলে দেবো, শেষ হয়ে গেছে আর কি। তো আমার এটা পরিষ্কার করা হয়ে গেল। এটা আবার কি তুলে রেখেছে এখানে দেখি, ও এটা মিস্ত্রিরা তুলে রেখেছে, এটা মিস্ত্রিরা তুলে রেখেছে, এটা তাদের জিনিস। এটাও উপরে তুলে রাখবে, কোন সময় এসে ফেলে দেবে। তো দেখো সুন্দর করে আমার শোকেসটা গোছানো হয়ে গেছে, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেল, এতক্ষণ একটু শুয়েছিলাম, একটুখানি শোয়ানো মানে শরীরটা মানে ভালো লাগছিল না। তো চলো ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধেবেলা তো ঘরের লাইট জ্বালাতে হয়, বুঝতেই পারছো, দেখো অন্ধকারে চলে এসেছি আমি, এই যে চলে এসেছি। আর বাইরের দরজাটা একটুখানি খুলে রাখবো, সন্ধেবেলা আমি একটু দরজা খুলে রাখি। তো এই যে দরজাটা একটু খুলে দিলাম, একটু খুলে রাখলাম সন্ধেবেলা। এরপরে আমি যাব এখন ওই ঘরে, ঠাকুর ঘরে না, আগে যাই ঘরে লাইটটা জ্বালিয়ে দিই, ঘরের লাইটটাও জ্বালাই। এই যে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম, সন্ধ্যের সময় লাইট না জ্বালালে ভালো লাগে না, রান্নাঘরের লাইট জ্বালিয়ে দিলাম, সব জায়গার লাইট টাইট জ্বালিয়ে দিয়ে আমি এখন যাব হচ্ছে ঠাকুরকে সন্ধ্যে দিতে। এই যে দুপুরের খাবার দেওয়া হয়ে গেছিলো, এবার যাব সন্ধ্যে দিতে। তো দেখো দুপুরে খাবার দেওয়ার পর আমি আর থালাগুলো তুলিনি, শুয়ে পড়েছিলাম, ভাতটা কোনো রকমে এসে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন আবার সন্ধ্যে দেবো, এখন আবার জল মিষ্টি দিয়ে আমি জল মিষ্টি দেবো, দিয়ে তারপরে আসছি আবার ফিরে তোমাদের কাছে। তো সন্ধেবেলা চলে এলাম ঠাকুরকে জল মিষ্টি দিতে। তো দুপুরবেলাতে তো বললাম থালা বাসনগুলো তোলা হয়নি, এখন আবার সব থালা বাসনগুলো তুললাম, তুলে সব ধুয়ে টুয়ে নিয়ে এসে এই যে একটু জল আর নকুলদানা দেবো, দিয়ে ধূপকাঠি প্রদীপ দিয়ে একটু আরতি করে ব্যাস হয়ে গেল আজকের মতন। তো দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে, ভীষণ গরম, গা ধুলেও কী হবে, গা দিয়ে টপ টপ করে জল পড়ছে আমার, জানো। আর কোনো ফুলও ছিল না, যার জন্য দুপুরবেলাতেও ফুল দিতে পারিনি, আর এবেলাতেও আর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কালকে বৃহস্পতিবার, সকালবেলা বেরোতেই হবে, তো বেরিয়ে একটুখানি মিষ্টি টিষ্টি নিয়ে আসতে, মিষ্টি হোক যাই হোক, ফল হোক, কিছু একটু আনবো ঠাকুরের জন্য, আর ফুল মালা তো আনতেই হবে। তো যখন আমি এসেছি তখন একদম কিছু আনার মতো ছিল না, এত রোদ্দুর, আমার মনে হচ্ছিলো কতক্ষণে যাব। তো নকুলদানাটা তো ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে আনা ছিল, তো সেটা একটুখানি ঢেলে রাখলাম, আর একটু চেপে চেপে ঢালতে হলো কারণ কিছুটা ছিল, তো সেটা ঢেলে একদম বন্ধ করে রেখে দেব। আর ধূপকাঠি দুটো এনেছি, এত সুন্দর গন্ধ, তোমাদেরকে কি বলবো, পরের দিন তোমাদেরকে নামগুলো বলে দেব, খুব সুন্দর গন্ধ, মানে কি মানে এত সুন্দর, দেখো 10 টাকা করে দাম, কিন্তু 10 টাকা হলে কি হবে, অপূর্ব সুন্দর গন্ধ, পুরো বাড়ি গন্ধ হয়ে যায়।
তো এই যে আমি একটুখানি আরতি করে নিচ্ছি। মনে হচ্ছে আমি বাঁ হাতে করছি, কিন্তু এটা আমি ডান হাতেই করছি। বাঁ হাতে কখনোই পুজো করা যায় না, আর আমি করছিও না। ডান হাতে আমার ধূপকাঠিটা, এই বাঁ হাতে আমার ধূপকাঠি ধরা আছে। তো ঠাকুরকে একটুখানি মোমবাতি দিয়েই আমি আরতি করে নিলাম। ওটাই আমি প্রদীপ হিসাবে ব্যবহার করি, আগের দিনই বলেছি তোমাদের। আর এবার করে নিচ্ছি একটু ধূপকাঠি দিয়ে। আর সব কিছুই করে একটু একটু করে করি, যা পারি, যেমন পারি, যখন যেটা মনে হয় তখন সেটাই করি। ঠাকুর তো আর আমাকে বলেনি যে তুই এটা করবি না, ওটা করবি না। আমার যখন যেরকমভাবে মনে হয় আমি তখন সেরকমভাবে পুজো করি। আর একটুখানি ওদের সাথে নিজের মতন করে কথা বলি। তুমি এটা করছো না কেন, তুমি আমার ভিউজ দিচ্ছ না কেন। সব থেকে রাগারাগি করি আমার ভিউজ নিয়ে। তোমরা হয়তো শুনলে হাসবে, কিন্তু সত্যি বলছি, ভিউজ নিয়ে আমি খুব ঝগড়া করি ঠাকুরের সাথে। তো চলো, এটাই হলো আমার আজকে পুজো দেওয়া। তো ঠাকুর ঘরেই বসে আছি, মায়ের কাছেই বসে আছি। দেখো, মন্দিরের সামনেই বসে, ঘরে ঠাকুরের মন্দিরের সামনে বসে আছি। মায়ের কাছে আমার অনেক কিছু বলার থাকে এই সময়টা। তো এখান থেকেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবে আর লাইক কমেন্ট করে দেবে। সারাদিন বড্ড একা লাগে জানো তো, এই তোমাদের সাথে একটু কথা বলি ভিডিওর মাধ্যমে, আর হচ্ছে গিয়ে লাইভ করি। এই দুটোই আমার হচ্ছে সারাদিনের সময় কাটানোর একটাই মাত্র রাস্তা। তো আর তোমাদেরকে বলেছিলাম আমার বাবা খুব ভালো গান জানেন। তো আমার বাবার একটা স্মৃতি আমি রেখে দিয়েছি, তো সেটা আমার ঠাকুর ঘরেই থাকে। তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। এই হচ্ছে বাবার তানপুরা। তো 2-3 দিন মোছা হয়নি, একটু ধুলো পড়ে গেছে। এই হচ্ছে আমার বাবার তানপুরা, তারগুলো ঢিলে করে রাখা আছে। তো এটা হচ্ছে আমার বাবার তানপুরা। এটা ছুলে মনে হয় যেন বাবার গায়ে এখনো হাত দিতে পারছি, কারণ আমার বাবার হাতের ছোঁয়া, আমার বাবার গান, সব কিছু আমি এখান থেকে পাই। বুঝতে পারছো তো? আর দেখো, স্ট্যান্ড এখানে রান্নাঘরে রাখা, এটা রিং লাইটটা ভেঙে গেছে, তার জন্য এখানে রাখা আছে। আমার অবস্থাটা এরকম করেই আমার দিন রাত্রি চলে যায়। তো তোমাদের সাথে এটা আজকে শেয়ার করলাম। এতদিন ধরে তো ঠাকুর ঘরটা ঠাকুর দেখিয়েছিলাম, কিন্তু তানপুরাটা দেখাইনি। তো এই যে আজকে দেখালাম তানপুরাটা। এই হচ্ছে আমার বাবার তানপুরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর এই ধূপকাঠি এখন সারা ঘরে দেখাবো, দিয়ে এটা তুলসী তলায় দিয়ে দেবো। তুলসী মাকে প্রণাম জেনে রাত্রিটা ভালো মতন কাটুক, সবার ভালো কাটুক, এই আশা নিয়ে দিনটা শেষ করব। রাতটা ভালো কাটুক, আবার কাল সকালবেলা দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে। চলো, টাটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর এই ধূপকাঠি এখন সারা ঘরে দেখাবো, দিয়ে এটা তুলসী তলায় দিয়ে দেবো। তুলসী মাকে প্রণাম জেনে রাত্রিটা ভালো মতন কাটুক, সবার ভালো কাটুক, এই আশা নিয়ে দিনটা শেষ করব। রাতটা ভালো কাটুক, আবার কাল সকালবেলা দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে। চলো, টাটা।